আসসালামু আলাইকুম। জানুবিডির আজকের ক্লাসে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় বর্ষ পরীক্ষা কবে হতে পারে তা নিয়ে আলোচনা করব। একই সাথে আজকের ক্লাসে আলোচনা করব এবার নতুন সিস্টেমে পরীক্ষার প্রশ্ন হবে কি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো গতকাল 31শে মার্চ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ 2025 সালের অনার্স দ্বিতীয় বর্ষ ইনকোর্স পরীক্ষার রুটিন প্রকাশ করে দিয়েছে এবং রুটিন অনুযায়ী প্রথম ইনকোর্স পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী 6 এপ্রিল থেকে 23 এপ্রিলের মধ্যে এবং দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা খুব কম একটা বিরতি দিয়ে 3 মে থেকে 18 মের মধ্যে এই দ্বিতীয় ইনকোর্স পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে এবং এই ইনকোর্স পরীক্ষার মার্ক অনলাইনে এন্ট্রির তারিখও তারা প্রকাশ করে দিয়েছে 7 জুন থেকে 17 জুন তারিখের মধ্যে। দেখো, এই ইনকোর্স পরীক্ষার নোটিশ থেকে আমরা একটা স্পষ্ট ধারণা পেতে পারি যে দ্বিতীয় বর্ষের পরীক্ষাটা কবে নাগাদ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই যে একটু খেয়াল করো, ইনকোর্স পরীক্ষার যে নম্বর অনলাইনে এন্ট্রির তারিখ দিয়েছে, এই তারিখটা শেষ হয়ে যাওয়া মাত্রই তোমাদের ফর্ম পূরণের নোটিশ দিবে। ভালো করে কথাটা বুঝবা, ঠিক আছে? কি বললাম? এই যে ইনকোর্স পরীক্ষার নম্বর এন্ট্রি দেওয়ার লাস্ট ডেট থেকে পরবর্তী 7 দিনের মধ্যে, সর্বোচ্চ 7 দিনের মধ্যে ফর্ম পূরণের নোটিশ প্রকাশ করা হবে। এখন ফর্ম পূরণের নোটিশের কতদিন পরে পরীক্ষা হবে? নিশ্চয়ই তোমরা যেহেতু জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 1 বছর পর এসেছো, তোমাদের একটা ধারণা হয়েছে। দেখো, তারপরও আমরা একটা প্রেডিকশন করে ফেলি। দেখো, আমরা কিন্তু সবকিছু অনুমান নির্ভর বলছি এবং অনুমান করছি কিসের জন্য? যাতে আমাদের একটা ধারণা থাকে যে পরীক্ষা কবে হতে পারে এবং আমরা কিভাবে এই সময়সীমার মধ্যেই সিলেবাসগুলো কমপ্লিট করব, ভালো একটা প্রস্তুতি নিব। পরীক্ষা কবে হবে এটা যদি না জানা থাকে, আসলে ভালো প্রস্তুতি নেওয়াটা খুব কঠিন হয়ে যায়। তাহলে লক্ষ্য করো, এন্ট্রি দেওয়ার লাস্ট ডেট কত? 17 জুন। ওকে, জুনের 17 তারিখ হচ্ছে এন্ট্রি দেওয়ার লাস্ট ডেট। এটার পরবর্তী ধরি আমরা 7 দিন, ধরে নাও যে 20 তারিখ থেকে 30 জুনের মধ্যে নিশ্চিতভাবে অনার্স দ্বিতীয় বর্ষের ফর্ম পূরণের নোটিশ প্রকাশ হয়ে যাবে। মানে এর আগে কোনোভাবে 20 তারিখের আগে কোনোভাবে ফর্ম পূরণের নোটিশ প্রকাশ করা সম্ভব নয়। কারণ নতুন নিয়ম অনুযায়ী যাদের ইনকোর্স বা অ্যাটেন্ডেন্সের মার্ক অনলাইনে এন্ট্রি দেওয়া হবে, ফর্ম পূরণের সময় শুধু তাদের ডেটাই অনলাইনে আসবে। যাদের দেওয়া হবে না তাদের ডেটা কোনোভাবেই কিন্তু আসবে না, তারা ফর্ম ফিল আপও করতে পারবে না। তো শিক্ষার্থী বন্ধুরা, সবকিছু যদি ঠিকঠাক থাকে 20 থেকে 30 জুনের মধ্যেই দ্বিতীয় বর্ষের যে পরীক্ষার ফর্ম পূরণের নোটিশ সেটা প্রকাশ হয়ে যাবে। তো ফর্ম পূরণ চলবে মোটামুটি সর্বোচ্চ 1 মাস। 1 মাসের বেশি সময় ধরে তো ফর্ম পূরণ চলে না, তাই না? 20 দিন থেকে 22 দিন সময় দেয়, সেই জায়গায় আমরা বেশি বেশি ধরলাম, 1 মাস সময় দিল। তাহলে এখান থেকে জুন, জুলাই, জুলাইয়ের 20 তারিখ পর্যন্ত ফর্ম পূরণ চলবে। ভালো করে বোঝাও, এই ফর্ম পূরণ শেষ না হতেই পরীক্ষার রুটিন প্রকাশ হয়ে যাবে। তোমরা দেখেছো ইদানিং যতগুলো পরীক্ষা হচ্ছে সবগুলোই ফর্ম পূরণের নোটিশ শেষ না হওয়ার আগেই রুটিন প্রকাশ হয়ে যাচ্ছে। তো ধরে নিলাম যে 20 তারিখেই তোমাদের রুটিনটা প্রকাশ হলো। রুটিন প্রকাশ হওয়ার বড় জোর 30 দিন পর পরীক্ষা। তাহলে জুলাই, হ্যাঁ, জুলাইয়ের যদি মনে করো যে ধরে নাও যে 20 তারিখে যদি রুটিনটা প্রকাশ হয়, তাহলে জুলাই, আগস্ট, আগস্টের 20 তারিখে পরীক্ষা। আমার কথা কি তোমরা বুঝতে পারছো? একটু মনোযোগ দাও। দেখো, নিয়ম অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের এই যে এন্ট্রি দেওয়ার লাস্ট ডেট হতে পরবর্তী 7 দিনের মধ্যে ফর্ম পূরণ। তাহলে পরবর্তী 7 দিন কোন মাস হচ্ছে? জুন মাসের কত? 17 তারিখ, আমরা 20 তারিখ ধরেছি। 20 থেকে 22 তারিখের মধ্যে রুটিন মানে ফর্ম পূরণের নোটিশ দিবে। সেখান থেকে পরবর্তী 1 মাস পরে রুটিন দিবে। 1 মাস পরে রুটিন মানে কি? 20 জুলাই। তাহলে 20 জুলাইয়ের পরবর্তী 1 মাস পরে পরীক্ষা। সেই হিসেবে 20 আগস্ট থেকে নিশ্চিতভাবে তোমাদের পরীক্ষাটা হচ্ছে নিয়ম অনুযায়ী। তাহলে এখন তোমরা কোন ডেটটাকে টার্গেট করে পড়াশোনা করবা? কোনটা তোমার মানে একটা টাইমলাইন হিসেবে ধরা উচিত? আমি তোমাদেরকে পরামর্শ দিব 15 আগস্টকে তুমি টার্গেট করো। যদিও পরীক্ষা 15 আগস্ট হবে না, খুব যদি তাড়াতাড়িও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা নিতে চাই, তারপরও অ্যাটলিস্ট 25 আগস্টের পরে পরীক্ষা নিতে হবে, অথবা 1 সেপ্টেম্বর এরকম একটা তারিখ থেকে পরীক্ষাটা শুরু হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। তো যেটা সম্ভাবনা রয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেটা করতে পারে, তার থেকে আমরা একটু আগেই আমাদের ডেডলাইনটা ধরবো। আমরা 15 আগস্টকে টার্গেট করে ধরে পড়াশোনাটা স্টার্ট করবো, যে আমার পরীক্ষা 15 আগস্টে হবে, এই সময়সীমার মধ্যে আমাকে আমার সিলেবাস, আমার যতগুলো পড়া প্রয়োজন, আমি পড়াগুলা কমপ্লিট করতে হবে। এখন শিক্ষার্থী বন্ধুরা, এখন একটু ঠান্ডা মাথায় ভেবে দেখো যে তোমার হাতে কতটুকু সময় আছে। এখন এপ্রিল মাস, তাহলে এপ্রিল থেকে আগস্ট ধরো, এপ্রিল, মে, জুন, জুলাই,
আগস্টে তো তোমার এক্সামই, তাই না? তাহলে মোটামুটি সবকিছু নিট হিসাব করলে আমরা 4 মাস সময় পাচ্ছি সেকেন্ড ইয়ারের পূর্ণাঙ্গ প্রস্তুতি গ্রহণ করার। এর থেকে খুব বেশি সময় কিন্তু তোমরা পাবে না। আর আগেকার সময় নাই যে তালবাহানা করে পরীক্ষা ডিলে করবে কিংবা 2 মাস সেশন জট করবে, এরকম কিছুই হবে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমাদের নতুন ভিসি স্যার এএসএম ডক্টর আমানুল্লাহ, উনি আমি আমি উনার মাইন্ডসেটটা বুঝতে পারছি না যে একটা মানুষ কি করে এত পরিশ্রমী হয় আর কি করে এত অ্যাক্টিভ হয়। মাত্র 1.5 বছরের মধ্যে উনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যত কিছু চেঞ্জ করছে, সেই 1992 থেকে এখনো পর্যন্ত এই 1.5 বছরের সমান উন্নয়ন হয় নাই। ঠিক আছে? তোমরা একটু ভেবে দেখো, তোমরা একটু যাচাই করে দেখো, তাহলে আমার এই কথার সত্যতা বুঝতে পারবে। তো যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আগস্টের 15কে টার্গেট করেই পরীক্ষার জন্য প্রস্তুতি নিবা। আর মোটামুটি 4 মাস আছে, সেইভাবে তোমরা এখন পড়াশোনা করবা। এখন আসি, এবার নতুন সিস্টেমে পরীক্ষার প্রশ্ন হবে কিনা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ প্রশ্ন পদ্ধতি কেমন হবে এইটার উপর ডিপেন্ড করছে তুমি কিভাবে প্রস্তুতি নিবা। দেখো, তোমাদের পরীক্ষার যে সিলেবাস সেটা হচ্ছে আগের সিলেবাসই, 2013-14 সেশনের যে সিলেবাস সেটাই, এবং পুরাতন সিলেবাসের তোমরা হচ্ছে সর্বশেষ ব্যাচ। তোমাদের পর থেকে নতুন সিলেবাস শুরু হয়েছে। তো যতদিন না পর্যন্ত এই 13-14 সেশনের সিলেবাস আছে, আগের নিয়মেই প্রশ্ন হবে। ঠিক আছে? আগের নিয়ম অনুযায়ী তোমাদের প্রশ্ন হবে, এটা নিয়ে বিন্দু মাত্র সন্দেহ নাই। সো যত যাই বলুক, বোর্ড প্রশ্ন রিপিট হবে না কিংবা আকাশ পাতাল থেকে প্রশ্ন হবে, এরকম তথ্যে কান দেওয়ার কোনো প্রয়োজন নাই। বোর্ড প্রশ্ন আগের মতোই, বোর্ডের প্রশ্ন আগের মতোই হবে। বোর্ড প্রশ্নগুলো ভালো করে পড়বা, যদি সময় থাকে বই পড়ো, যদি বই পড়ার সময় না হয় প্রত্যেকটা প্রশ্ন বুঝে পড়বা। বুঝে পড়তে হবে, আগের মতো শুধু অন্ধভাবে পড়লে হবে না, বুঝে পড়তে হবে। সেম টপিক থেকে প্রশ্ন আসবে, একই বোর্ড প্রশ্ন একটু ঘুরাই ফিরাই আসবে। সো বুঝে যদি না পারো তাহলে অ্যান্সার কিন্তু করতে পারবে না। তাহলে সংক্ষেপে আমি বলে দিচ্ছি, প্রশ্নের প্যাটার্ন কোনো নতুন সিস্টেমে পরীক্ষা হবে না, আগের সিস্টেমেই পরীক্ষা হবে, আগের মতোই প্রশ্ন হবে অ্যাজ ইউজুয়াল। শিক্ষার্থী বন্ধুরা, এখন এই 4 মাসে ভালো করে সবগুলা প্রশ্ন পড়ে ফেলো। আর আমাদের নতুন ব্যাচের যে মেন্টর কোর্সের নতুন ব্যাচে আমরা আবার ভর্তি শুরু করেছি তোমাদের এই এপ্রিল মাসের 10 এপ্রিল থেকে। ওকে, 10 এপ্রিল থেকে নতুন ব্যাচের ক্লাস শুরু হবে। তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও হতে পারো। রেগুলারলি পরীক্ষা দিবা, রেগুলারলি ক্লাস করবা। আমাদের প্রত্যেকটা ডিপার্টমেন্টের শর্ট সাজেশনগুলো কিন্তু রেডি হয়েছে। ওকে, প্রত্যেকটা ডিপার্টমেন্টের। সো তোমাকে এখন আর ওই লাফালাফি করতে হবে না যে কোন সাবজেক্টে তুমি কতগুলো প্রশ্ন পড়বা। আমাদের প্রত্যেকটা সাবজেক্টের ক বিভাগে ধরে নাও যে মোটামুটি 50টা, খ বিভাগে 30 থেকে 40টা সর্বোচ্চ, গ বিভাগে সর্বোচ্চ 30 থেকে 40টা। হ্যাঁ, এই 4 মাসে এই কয়েকটা প্রশ্ন পড়ে ফেলা কোনো কঠিন কোনো বিষয় না। ওকে, একেবারে কমও না, একেবারে বেশি না, যতটুকু পড়া প্রয়োজন আমরা ততটুকু দিয়েছি। জাস্ট পুরো ফোকাস দিয়ে এই প্রশ্নগুলো কভার করবা, পরীক্ষায় দেখা যাবে যে অ্যাটলিস্ট 80% প্রশ্ন কমন হবে ইনশাআল্লাহ। সো দেরি না করে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে এখনই ভর্তি হয়ে যাও। আর কোর্সের ফি আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দিছি, মাত্র 1500 টাকাতে ক্লাস শুরু করতে পারবা। ওকে, তো ভালো থাকো সবাই, দেখা হচ্ছে জানবিডির নতুন কোনো ক্লাসে। কমেন্ট করে তোমার মতামত জানাতে কিন্তু কোনোভাবেই ভুল করবে না।